কোশ্চেন নম্বর এই 103 অঙ্কটি কোশ্চেন নম্বর 45, 46, 47 এবং 48 মতোই, তাই এই অঙ্কগুলির মতোই এই কোশ্চেন নম্বর 103 অঙ্কটি এখন আমি করাবো, ঠিক আছে। তো কোশ্চেনটিতে যেটা বলা হয়েছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তোকে এখানে প্রথমে দেখো হ্রাস বলেছে, পরে এখানে বৃদ্ধি বলেছে, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে এখানে 20 যেটা বলেছে, একটাই সংখ্যা বলেছে 20, 20কে উপরে লিখবো। যেহেতু হ্রাস বলেছে তাই 100 থেকে 20 বিয়োগ করে নিচে বসাবো। যদি এখানে বৃদ্ধি বলা থাকতো তাহলে 100-র সঙ্গে 20 যোগ করে আমরা নিচে বসাতাম। তো হ্রাস বলেছে বলে 100 থেকে 20 বিয়োগ করে 80কে নিচে লিখলাম। এর সাথে গুণ 100 করবো, তবেই পার্সেন্টে উত্তর আসবে। তো কাটাকুটি করলে এখানে 20 4 80, তারপরে 4 25 100, অপশানে 25% হয়ে যাবে সঠিক উত্তর। তো এই অঙ্কটা আমি ফর্মুলা অনুযায়ী কিন্তু করালাম। এবার এই অঙ্কটি যদি তোমরা বুঝেও করতে চাও, সেক্ষেত্রে কোশ্চেনে তো বলেছে লোকটির বেতন 20% হ্রাস করা হলে, এর মানে হচ্ছে লোকটির বেতন আগে যদি 100 টাকা থাকে, তাহলে এখন 20% হ্রাস করার পর এখন বেতন হয়ে যাবে 100 থেকে 20 বিয়োগ করলে 80 হয়ে যাবে এখন বেতন। এখন কোশ্চেনের পর বলেছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। মানে এখন তো 80 আছে, তো আগে পেত কত 100, তো আগের এই বেতন অর্থাৎ 100 পেতে হলে এখনের থেকে কত বাড়াতে হচ্ছে, 20 বাড়াতে হবে। তবেই তো 80-র সাথে 20 যোগ করলে আগের সমান বেতন মানে 100 হয়ে যাবে, তাই তো। তাহলে এখন বেতন হচ্ছে 80, এই 80-র উপর কত বাড়াতে হচ্ছে 20। কোশ্চেনে জিজ্ঞেস করছে কত শতাংশ বৃদ্ধি করা হবে, কত শতাংশ মানে 100-র মধ্যে, তাহলে কত বৃদ্ধি করা হবে। তো এর সাথে কী করবো, গুণ 100 করবো। কাটাকুটি করো, 20 4 80, 4 25 100, অর্থাৎ 100 দিয়ে গুণ করেছি মানে একটা পার্সেন্টে চলে এলো, মানে 25%, অর্থাৎ 100-র মধ্যে 25 বাড়াতে হবে। তো এই 25% আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।